আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের হালিম বানানো দেখাবো। আমি একটা বাড়িতে হালিম নিয়ে নেওয়ার পর প্রথমে আমি 1 কাপ গরম পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পরে আবার 2.5 কাপ মতন পানি এখানে মিক্সড করে দেব, যাতে হালিমটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হালিমটুকু কিছুক্ষণের জন্য রেখে দিব। এরপর আমি একটা কড়াই নিব, এখানে কিছু পরিমাণ তেল নিব। তারপর আমি তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটুক বাদামি কালার না হওয়া পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবো। বাদামি কালার হয়ে আসলে এখানে আমি লবণ অ্যাড করব। কি অ্যাড করেছি? এখানে আমি একটু বেশি পরিমাণ মরিচ গুঁড়ো দিব, কারণ হালিম একটু ঝাল হলে বেশি টেস্টি লাগে। এরপর আমি আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। মশলাটুক ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হালিম মশলা অল্প পরিমাণ অ্যাড করব। তেল ছাড়া না পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে তেল ছাড়ার পর এখানে আমি 400 গ্রাম মতো মাংস নিব। মাংসটুক ভালোভাবে কষিয়ে নিব। মাংস সাধারণত মিডিয়াম হিটে কষাতে হয় এবং ধৈর্য সহকারে কিছু সময় ধরে, তাহলে মাংসর স্বাদটা বেড়ে যায়। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভালোভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এভাবে যখন মাংসতে তেল ছেড়ে দিবে, এখানে আমরা 3 মগ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এভাবে 5 মিনিট রেখে পর পানি যখন ফুটতে শুরু করবে, তখন মিক্সড করা হালিমটুক এখানে অ্যাড করে দেব। অ্যাড করার পর আমরা এভাবে ভালোভাবে হালিমটুক নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হালিমটুক 2-3 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি চুলা